আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম আমি তামান্নার স্বপ্ন তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি আর মায়মুনাকে নিয়ে যাচ্ছি। মানে মূলত মায়মুনার অনেক অনুরোধ ছিল। ও হচ্ছে কিছুদিন ধরেই বলতেছিল যে ও একটু বাইরে যাবে, বাইরে যাবে। তো এদিকে আসছিলাম মায়মুনার চাচ্চুর বাসায় একটু ঘুরতে। তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাইরে। আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা হচ্ছে শরীফ মেলামেইন পার্কে যাচ্ছি, যেটা হচ্ছে কোনাখোলায় অবস্থিত। সেই পার্কটায় যাব। আমাদের বছুরা থেকে যেতে বেশি সময় লাগে নাই, খুব কম সময় লাগছে আমাদের। আমরা ব্রিজ পার হয়ে তারপরে হচ্ছে চলে যাচ্ছি। এখানে সিএনজি, অটোরিকশা সব কিছু দিয়েই যাওয়া যায়। যে যেটা দিয়ে যেতে চাও সব দিয়ে যাওয়া যাবে। আমরা তো বাইক দিয়ে চলে আসছি। এই তো কাছাকাছি চলে আসছি। এখন হচ্ছে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর বৃষ্টির কারণে বেশি ভিডিও করতে পারি নাই রাস্তার। প্রচণ্ড বৃষ্টি ছিল। আজকে ভাবলাম যে মানে অনেকদিন ধরে ভাবতেছি বেরোবো বেরোবো, কিন্তু বৃষ্টি কোনোভাবে বের হওয়া হচ্ছে না। কিন্তু আজকে বৃষ্টির মধ্যেই বের হয়ে গেছি, মানে আজকে যেতেই হবে এরকম একটা অবস্থা, তাই বৃষ্টির মধ্যেই বের হয়ে গেছি আমরা। এখন তো এই তো কাছাকাছি চলে আসছি। আর মায়ামুনা তো অনেক বেশি খুশি ছিল। ও হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমায়, কিন্তু ও আজকে হচ্ছে ঘুমাবেও না, মানে এত পরিমাণে খুশি। আর এই দিকে হচ্ছে আমরা শরীফ মেলামেনের গেটে চলে আসছি। এখন হচ্ছে হুন্ডাটা পার্কিংয়ে রাখলাম, আর এই সাইডে ছিল হচ্ছে তাদের যে ফার্মটা ছিল, যে গরুর ফার্ম ছিল ওইটা। আর মায়মুনাকে দেখো, সে নাচতে নাচতে কিন্তু দৌড় দিচ্ছিল, মাশাল্লাহ। মানে ওকে আটকানো যাচ্ছিল না, ও এত পরিমাণে খুশি। এদিকে পানি ছিল বিদায় ওকে হচ্ছে ওর বাবা বারবার ধরতেছিল যে এখানে পানি আছে, পানি আছে, তুমি আস্তে আস্তে যাও। এখানে আসার পর দেখি এখানে একটা টিকিট কাউন্টার আছে। আমরা তো জানতাম যে হচ্ছে শরীফ মেলামাইনে ঢুকতে কোনো টিকিট লাগে না, মানে প্রবেশদ্বারে কোনো টিকিট কিংবা হচ্ছে কিছুই কাটা লাগে না। তবে এইখানে আমার কাছে, আমি একদম বি অনেস্ট একটা রিভিউ দিব আজকে। এই শরীফ মেলামাইনের দুইটা টিকিট কেটেছি 200 টাকা, মানে প্রবেশদ্বারেই 200 টাকা। মানে একদম আশ্চর্য হয়ে গেছি আমি যে আর মানে এখান থেকে টিকিট কাটার পর আমি তো পুরাই হতবাক হয়ে গেছি যে তারা শুরুতেই এত টাকা রাখতেছে, মানে 100 করে টাকা রাখতেছে। সেখানে তারা 50 টাকা করে রাখতে পারতো, কিন্তু না, এখানে হচ্ছে 100 টাকা করে রাখছে। যাই হোক, ঢুকে দেখি, ঢুকে দেখার পর বুঝতে পারবো যে আসলেই কিরকম, এটা কি 100 টাকা দিয়ে টিকিট কেটে দেখার মতো একটা পার্ক কিনা সেটাই দেখব। আমি তো হচ্ছে নেটে অনেক রিভিউ দেখলাম। তো আরও একটা কথা, এখানে কিন্তু পানির বোতলটা পর্যন্ত নিয়ে ঢুকতে দিবে না। এক্সট্রা কোনো খাবার নাই দিতে পারে, তবে পানির বোতলটা দেওয়া উচিত ছিল, যেটাও দিবে না, কারণ হচ্ছে তাদের একটা ব্যবসা আর কি, যেটাই হোক। তো এখানে হচ্ছে পানির বোতলও ঢুকতে দিবে না। এদিকে হচ্ছে একটা ছবি তোলার জায়গা ছিল, সেখানে কিছুক্ষণ ছবি তুললাম, টিকটক করলাম। যাই হোক, এখন মায়মুনা দেখো, ও কিন্তু একা একাই চলে যাচ্ছে, মানে ও একা একাই যাবে। ওর বাবার হাতও ধরবে না, ও একা একাই দৌড় দিবে, এরকম করে ও হচ্ছে চারদিকটা দেখতেছিল। আর আমরাও চারপাশটা দেখতেছিলাম যে আসলে শরীফ মেলামেন কি জিনিস। আসলে বাড়ির কাছে ছিল, ভাবছিলাম আসবো আসবো করে, আর আসা হয় নাই। তো ফাইনালি চলে আসছি। এখন হচ্ছে দেখব কি অবস্থা কিরকম। এদিকে হচ্ছে দোলনার ব্যবস্থা আছে, এখানে সবাই হচ্ছে দোল খাচ্ছিল। আর ওইখানে একটা ঝর্ণার মতো আছে, সেটার মধ্যেও যাব। আগে চারপাশটা একটু ঘুরে দেখে আসি, যেহেতু বৃষ্টি হয়েছে তাই হয়তোবা মানুষ কম। এখন হয়তোবা মানুষ কম, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়ে গেছি। আমি মনে করছি এই পার্কটা মনে হয় ঘুরে শেষ করা যাবে না, এত বড় পার্ক। অথবা এত রাইড থাকবে যে আমরা চড়েই শেষ করতে পারবো না, তাই আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসছি। আমরা ভাবছিলাম সকালবেলা আসবো, সারাদিন এই পার্কটায় থাকবো, ঘোরাফেরা করব। কিন্তু এইখানে হচ্ছে সেরকম কোনো কিছুই দেখি নাই আমি। তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই তো সব কিছু রাইডই বন্ধ আছে, যেহেতু মানুষজন নাই, তাই সব রাইডগুলাই এখন মোটামুটি বন্ধ আছে। আর মায়মুনা দেখে তো অনেক বেশি খুশি হয়ে গেছিলো। মায়মুনা তো বলতেছিল যে এখনই ঘোড়া উঠবে। দেখো, ও কিন্তু একা একাই হাঁটতেছিল, একা একাই হেঁটে হেঁটে যাচ্ছিল ঘোড়ায় ওঠার জন্য, মানে ও পাগল হয়ে যাচ্ছিল এক পর্যায়ে। এই তো ও হচ্ছে দৌড়ে ঘোড়াটায় চড়ার জন্য যাচ্ছিল, কিন্তু যেহেতু কোনো মানুষ ছিল না, তাই হচ্ছে আমরা ঘোড়াটায় এখন চড়তে পারি নাই। একটু পরে চলে আসলাম। এই তো দোলনাটার দিকে দেখছিলাম, এটার মধ্যে উঠবো না অবশ্যই, কেননা এটার মধ্যে উঠলে মাথাটা ঘুরায়, একদম প্রচণ্ড পরিমাণে ভার ভার লাগে, মাথা ঘুরায় আর কি। এই কারণে এটার মধ্যে উঠবো না। সামনে একটা অক্টোপাসের মতো ছিল, সেটাও কিন্তু একদমই বন্ধ ছিল, কারণ কোনো মানুষজন নাই। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো একা একা,
কোনো মানুষের অপেক্ষায় থাকা লাগবে যে সে আসলে তারপর আমরা উঠতে পারবো। তো সামনে একটা ট্রেন দেখলাম, ট্রেনটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম যে যাই হোক তাহলে ট্রেনটায় উঠি চলো। তো অনেক বলাবলির পর আমরা ট্রেনের দিকে যাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমি সত্যি কথা বলি আমি এতটা বেশি হতবাক হয়ে গেছি ট্রেনের দিকে তাকিয়ে, মানে সেখানে হচ্ছে আমি ভেবেছি ট্রেনটার যেহেতু গুহা আছে মানে অনেক বড় একটা বাগের মুখ দিয়ে ট্রেনটা হচ্ছে ঢুকতেছে, তার মানে অনেক বড় একটা জায়গা নিয়ে হবে ট্রেনটা, হয়তো বা অনেক বড় হবে, আমরা ট্রেনে ঘুরবো অনেক বড় হবে। তো এখানে একটা কথা বলি, এখানে কিন্তু মাইমুনারও টিকিট লেগেছে, ইভেন মাইমুনার থেকে যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল তাদেরও টিকিট 80 টাকা করেই, মানে বড় মানুষের টিকিট 80 টাকা এবং ছোট ছোট বাচ্চাদের যারা একদম ছোট বাচ্চা তাদের টিকিটও 80 টাকা। এখানে হচ্ছে মাপ নিচ্ছিল, হাইটের মাপ নিচ্ছিল, হাইটের মাপ নিয়ে তো এখানে হচ্ছে 80 টাকা করে টিকিট ছিল, মানে ওদের কিন্তু বাচ্চাদের কিন্তু কোনো হাফ টিকিট নাই। আমার কাছে সেটাই খুব আশ্চর্যজনক লাগলো যে বাচ্চাদের কেন কোনো হাফ টিকিট নাই, কারণ ওরা তো বাচ্চা, এই রাইডগুলোর মধ্যে তো ওদের কোনো ইয়েই নাই। তো আমার কাছে খুবই বিরক্তিকর লাগতেছিল এই রাইডটায় উঠে, মানে আমার কাছে মনে হচ্ছিল যে টাকাটা আমি মানে পানিতে ফেলে দিছি, এরকম লাগতেছিল আর কি, যে কি করলাম কেন উঠলাম। কারণ আমি মনে করেছি যেহেতু বাঘের গুহাটা আছে সেটা হয়তো বা অনেক বড় হবে বাঘের গুহার ভিতরে, কিন্তু আমি তো জাস্ট আশ্চর্য হয়ে গেছি। তোমরাই দেখো ভিডিওর মধ্যে যে জাস্ট এই যে এখান থেকে যে রাউন্ডটা দেখতে পারতেছো এই রাউন্ডটা দিয়ে আবার চলে আসবো, মানে দুইবার আমরা হচ্ছে ঘুরছি, দুইটা রাউন্ড দিছে, জাস্ট এই তো দুইটা রাউন্ড দিল 80 টাকা, মানে জাস্ট কিরকম না একটা মানে ডাকাতি করতেছে না এরকম না। তো যাই হোক, এই সব বিষয় আর না বলি, এখন তোমরাই দেখো ভিডিওতে আমরা কতক্ষণ ঘুরলাম ট্রেনটার মধ্যে। এই যে ভিতরে এরকম আর কোনো কিছু নাই, আমি তো ভেবেছি মানে আহামরি অনেক কিছু আছে হয়তো বা আমি সেটা মনে করেছি, কিন্তু ভিতরে আসলে ওরকম কিছুই নাই। এই তো একটা মূর্তি দাঁড়িয়ে আছে, এইটাই, আর কোনো কিছু নাই চারপাশে। তো এই তো বেরোয় গেলাম, এই হচ্ছে একটা রাউন্ড, এরকম করে আরও একটা রাউন্ড দিবে, দুইটা রাউন্ড দিবে আর কি, এভাবে আসলে দুইটা রাউন্ড দিবে, রাউন্ড দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা নেমে যাব। আর এখানে দেখলাম অনেকেই হচ্ছে রাগান্বিত হচ্ছিল যে এত ছোট বাচ্চাদের টিকিট, তারপরে হচ্ছে ঠিক আছে ছোট বাচ্চাদের টিকিট নিয়ে, কিন্তু তাদের তো একটা বয়স সীমা থাকা দরকার, তারা হচ্ছে হাইট দিয়ে নিচ্ছিল, যাদের হাইট কত মানে হাইটে জানি নিচ্ছিল আর কি। তো আর টিকিট বাচ্চাদের একদম ফুল টিকিট নিচ্ছিল, কোনো হাফ টিকিট নাই। ও হচ্ছে বলতেছিল এটা উঠবো এটা উঠবো, মায়মুনা বলতেছিল এটা উঠবো এটা উঠবো। তো পরে মায়মুনা হচ্ছে এগুলাতে ভয় পায়, এগুলা এনজয় করতে পারবে না, ওর জন্য ঘোড়াটাই বেস্ট ছিল আমার মতে। তাই আমরা হচ্ছে আবারও চলে যাচ্ছি ঘোড়ার দিকে। এই তো এরপরে হচ্ছে এই গাড়িগুলো দেখছিলাম চারপাশে, আমি শুধু খুঁজতেছিলাম যে আর কি আছে আর কি আছে। তো এখানে একটা ভূতের বাড়ি আছে, এই তো এই ভূতের বাড়িটায় হচ্ছে যাচ্ছিলাম, ভূতের বাড়িটা যে কিছুক্ষণ ছবি টবি তুলে এখন চলে আসছে হচ্ছে এই ঘোড়াটার দিকে। তো আমি হচ্ছে ঘোড়াটায় উঠে গেছি আর মাইমুনাকে নিয়ে হচ্ছে ঘোড়াটায় চড়তেছিলাম, ও তো অনেক খুশি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের। এরপরে হচ্ছে এইখানে নিয়ে ওকে একটা ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু ও এত ভয় পাচ্ছিল, মানে ও হচ্ছে ওর বাবার কোলে জড়ায় ধরে বসে আছে। আর এখানে এই রাইডটা একটা বাচ্চাকে নিয়েই হচ্ছে উঠতেছিল, মানে ওই যে সামনে যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে এখানে একটা বাচ্চাই আছে, এই রাইডটা পুরোটাই এই বাচ্চাটাকে নিয়ে ঘুরতেছিল। আমার কাছে খুব ভালো লাগছে এই রাইডটা, কিন্তু মাইমুনা তো একা একা বুঝতে পারবে না, ও অনেক ভয় পায়, মানে ও এখনো একা একা রাইডে চড়ার মতো বয়স হয় নাই, আসলে ও খুব ভয় পায়। তো এখানে এসে আমরা দুই মা মেয়ে মিলে একটু দোলনা খাচ্ছিলাম, আর দোলনায় কিছুক্ষণ অনেক মজা করলাম, আমরা কিছুক্ষণ দোলনা খেলাম। এরপর ওর বাবা আর আমরা একসাথে দোলনায় বসেছি। তো ওর বাবা বলতেছিল তুমি কি ভিডিও অন করে ফেলেছো, আমি বলতেছিলাম হ্যাঁ, ওর বাবা মনে করেছে আমরা ছবি তুলবো সেলফি তুলবো। তো মাইমুনা এদিকে বলতেছিল হাই হাই, আর এদিকে এখন হচ্ছে ওর বাবা আর মেয়েকে বসিয়ে দিয়েছি, দুজনে মিলে দোল খাচ্ছিল। মাইমুনা ও এত খুশি, মানে ও অনেক খুশি, ও এখন যাবে না, ও বলতেছিল দোলনাটা এখানে থাক, আমি ঘুরে এসে আবার উঠবো দোলনাটায়।
আর এদিকে হচ্ছে তাদেরকে একটু বসিয়ে দিলাম। মাইমুনা তো এখানে নামতেছিল না, ও মনে করতেছিল এই জীবজন্তুগুলা কি, ও বলতেছিল বাঘ। পরে আমি বললাম এগুলো জলহস্তি। দেখো মাছগুলো কত সুন্দর, তবে আমার কাছে খুব মানে ইয়া লাগতেছিল যে মাছগুলোর আসলে রেস্ট নাই এই পানিগুলোর কারণে। আসলে এই জায়গাটা সুন্দর। মায়মুনা আবারও ঘোড়ায় উঠবে, তাই হচ্ছে ওকে নিয়ে আবার চলে আসছে ওর বাবা ঘোড়ায় উঠানোর জন্য। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী এই তো ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল, কিছুক্ষণ ছবি টবি তুললাম, এখন হচ্ছে চলে যাব। আমরা হচ্ছে এখন চলে যাব, ভেবেছিলাম অনেক রাত পর্যন্ত থাকবো, কিন্তু আসলে ঘোরার মতো কিছু পাই নাই। সুইমিং পুল ছিল, কিন্তু আজকে যেহেতু ঠান্ডা আর আমরা সেই রকম কোনো প্ল্যানিং করে আসি নাই, তাই সুইমিং পুলেও আর যাই নাই, ঢুকি নাই। এখানে একটা সুইমিং পুলও ছিল, আর ছিল কিছু মুভি দেখার জায়গা, কিন্তু আমরা সেখানে যাইনি। আর অনেক ফুড কোর্ট আছে, শরীফ মেলামাইনের একটা শপিং মল আছে, যেগুলোর মধ্যে আমরা যাই নাই, কারণ বাচ্চা নিয়ে আছি, ও হচ্ছে এখানেই থাকবে, ও হচ্ছে কোথাও ঢুকবে না। আর মানে কিছু দুইটা রাইড দেখছি আমি আর কি, যেগুলো নতুন আর কি, ওগুলোর মধ্যে উঠতাম যদি মায়মুনাকে না নিয়ে আসতাম তাহলে, কিন্তু মায়মুনাকে নিয়ে আসছি যেহেতু, তাই আর উঠতে পারি নাই। এই তো মায়মুনাকে হচ্ছে এই বাড়িটায় ঘোরাচ্ছিলাম, ও হচ্ছে এখান থেকে নামবে না, এখানে উঠে আমাকে ডাকতেছিল আম্মু আম্মু, ও নিচ দিয়ে দেখার চেষ্টা করতেছিল। ও তো আসলে অনেক খুশি। আমরা কিন্তু চলে গিয়েছিলাম, মানে বের হয়ে গেছি আমরা বাহিরে, তারপরে পাশ দিয়ে দেখলাম এই বাচ্চাদের এই খেলার এই জোনটা আছে আর কি। তো এটা দেখে তো মায়মুনা বলতেছিল আমি আবার যাব আবার যাব। তো যেখানে যেই টিকিট মানে যেই টিকিটটা নেয় ভাইয়া, তাকে বললাম যে ভাইয়া আমরা একটু এখানে যেতে চাই। পরে ভাইয়া আমাদেরকে আবারও ঢুকালো, মানে এন্ট্রি নিতে দিল। আর এখানে টিকিটটা হচ্ছে, এখানেও আমার কাছে খুব আশ্চর্যজনক বিষয় লাগছে, এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলার রাইড। এখানে বাচ্চার ৮০ টাকা টিকিট, ৩০ মিনিট, সেখানে একটা গার্জিয়ান যাবে, তারও একটা টিকিট ৮০ টাকা। হাফ রাখতে পারতো তারা, কিন্তু আসলে আমার কাছে খুব আশ্চর্যজনক লাগলো, যেখানে আমরা গিয়ে কি করব, কিন্তু আমার বাচ্চাটার জন্য যেহেতু ওর সেফটির বিষয়ে চিন্তা করে আমাকে যাওয়া লাগবে, তো সেখানে আমি ৮০ টাকা দিয়ে এই টিকিটটা কাটলাম। আমার কাছে এইটা বেশি অযথা লাগছে একবারে, মানে হাফ নিতে পারতো। যাই হোক, আমি এখানে গিয়ে আমার মনে হয়েছে না আমি আর যাব না। তো আমি বি অনেস্ট একটা মানে একদম একটা রিয়েল রিভিউ দিয়েছি, আমি কোনো ফেক রিভিউ দেই নাই। তো আমার মেয়েটা যেহেতু অনেক খুশি, তো আমার এটাই অনেক খুশি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, কারণ আমার মেয়েটা খুশি, ও এই জায়গাটায় এসে অনেক খুশি, মানে এই রুমটার মধ্যে ঢুকে। এটার সময় হচ্ছে আধা ঘন্টা, এই আধা ঘন্টার মধ্যে তোমার আধা ঘন্টা হয়ে গেলে তোমার বের হয়ে যেতে হবে, এরকম একটা সময়। তো আমার বাচ্চাটা অনেক খুশি, ও অনেক বেশি হ্যাপি ছিল এখানে এসে, ও তো অনেক অনেক খেলতেছিল আর কি, এটা করতেছে সেটা করতেছে। তো একবার এখান দিয়ে যাচ্ছে একবার ওখান দিয়ে যাচ্ছে। আর ও বলতেছিল এটার মধ্যে ঢুকবে না, আমি বলতেছিলাম না ঢুকে দেখো একবার। তো ওইখানে আসছে। এই তো এই দেখো মায়মুনা, মাশাল্লাহ, ও অনেক খুশি। মানে ও যে এত খুশি, আর এখানে সব বাচ্চা কাচ্চা, তো বাচ্চারা এই বাচ্চাদের ভাষা বুঝে বিশেষ করে। আর ওরা কি স্টাইলে খেলাধুলা করছে ওরাই জানে, একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে, এখান থেকে পড়ে যাচ্ছে ওখানে গিয়ে উঠছে, মানে কি যে করতেছিল ও, আমি ওর সাথে দৌড়াতে দৌড়াতে পুরো হয়রান হয়ে গেছি, এরকম একটা অবস্থা আর কি। ও তো অনেক খুশি। এইখানে দেখো, এখানে বলের মধ্যে ও আসে পড়ে যাচ্ছে, কি করতেছে না করতেছে, আসলেই বেশি একদম ইয়ে হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা, কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবাই না। আর বেশি বেশি করে হচ্ছে আমার এই চ্যানেলটাকে হচ্ছে শেয়ার করে দিবা, যাতে আমি বেশি বেশি করে ভিডিও আপলোড করতে পারি, তোমাদের কাছে ভালো লাগে ভিডিওগুলো। আর হচ্ছে কারা কারা শরীফ মেলা গেছো, আমার ভিডিওগুলো কোন কোন জেলা থেকে দেখো, আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে। আর এখানে আসলে বাচ্চাদের জন্যই অনেক বেশি, বাচ্চারা আমার মানে এখন বুঝলাম যে বাচ্চারা আনন্দিত হলে মায়েরা কত বেশি আনন্দ পায়, মানে তার সন্তান আনন্দ পেলে সে কত বেশি আনন্দ পায় সেটা বুঝলাম আমি। আমার বাচ্চার এত আনন্দ দেখে আমারও খুব ভালো লাগতেছিল। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।